নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়ঙ্কর শাস্তির কথা বলেন। ইদান বি আসওয়াতিন শাদীদা, আমি এমন ভয়ঙ্কর আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাইলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আসওয়াত, এই ভয়ঙ্কর আওয়াজগুলো কিসের, কোত্থেকে আসতেছে এই আওয়াজ? তখন ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা উওয়াউ আহলিন নার, এই ভয়ঙ্কর আওয়াজ, এগুলো জাহান্নামীদের চিৎকারের ভয়ঙ্কর আওয়াজ। ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আমি এমন কিছু লোককে দেখতে পেলাম যাদের পাগুলোকে উপরের দিকে করে বেঁধে রাখা হয়েছে এবং তাদের মুখ, তাদের যেই চেহারা নিচের দিকে করে রাখা হয়েছে। এই রোজার মাসে অনেক ভাই বোনেরা আছেন যারা ইচ্ছাকৃতভাবে আপনারা রোজা ভেঙে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রমজানের রোজা রাখার পরে যারা দিনের বেলা ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে তাদের জন্য ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করতেছে। সহিহ ইবনে খুজাইমা একটি হাদিসের কিতাব, এই কিতাবের 1986 নম্বর হাদিস, যে হাদিসটি বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال أنه سمع النبي صلى الله عليه وسلم يقول, হযরতে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, নবীজি বলেন, বাইনামা আনা নাইম, আমি একবার ঘুমিয়েছিলাম, ঘুমানোর মধ্যে নবীজি বলেন আমি স্বপ্নে দেখতেছি, আতানি রাজুলানি, আমার কাছে দুইজন ব্যক্তি আসলেন, ফাআখাযা বিদাবাইয়া, আমার দুই বাহুদয়কে ওনারা দুজন ধরলেন, ফাআতায়া বি জাবালান ওয়ারান, উভয়ে আমাকে একটি দুর্গম পাহাড়ের দিকে নিয়ে গেলেন, যেই পাহাড় উঁচু থেকে অনেক উঁচু। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুর্গম পাহাড়ের দিকে নিয়ে গিয়ে ওই দুইজন ব্যক্তি বললেন, ইসআদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এই দুর্গম পাহাড়ে উঠুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা উতিকুহু, এত উঁচু পাহাড়ে আমার দ্বারা ওঠা সম্ভব না, আমি উঠতে পারবো না। তখন ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না সানুসাহিলুহু লাকা, এই দুর্গম পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, এই উঁচু পাহাড়ে যেন আপনি উঠতে পারেন, আমরা তা আপনার জন্য সহজ করে দিব, আমরা সহযোগিতা করব আপনাকে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন, ফাসাইতু, নবীজি বললেন, আমি ওই দুর্গম পাহাড়ে উঠলাম। ওঠার পর হাত্তা ইদা কুনতু ফি সাওয়াইল জাবাল, পাহাড়ের মধ্যে যেই সমতল ভূমি সেই জায়গায় যখন গেলাম, দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়ঙ্কর শাস্তির কথা বলেন। ইদান বি আসওয়াতিন শাদীদা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এমন ভয়ঙ্কর আওয়াজ, চিৎকারের আওয়াজ শুনতে পাইলাম। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজন ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, মা হাদিহিল আসওয়াত, এই ভয়ঙ্কর আওয়াজগুলো কিসের, কোত্থেকে আসতেছে এই আওয়াজ? তখন ওই দুজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাদা উওয়াউ আহলিন নার, এই আওয়াজ, এই চিৎকার, এই ভয়ঙ্কর আওয়াজ, এগুলো জাহান্নামীদের চিৎকারের ভয়ঙ্কর আওয়াজ, যেগুলো আপনি শুনতে পাচ্ছেন। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন, সুম্মান তুলিকা বি, নবীজি বললেন, আমাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাওয়া হলো, ফাইদা আনা বিকৌমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম, আমি এমন কিছু লোককে দেখতে পেলাম যাদের পাগুলোকে উপরের দিকে করে বেঁধে রাখা হয়েছে এবং তাদের মুখ, তাদের যেই চেহারা সেগুলোকে নিচের দিকে করে রাখা হয়েছে। মুশাক্কাকাতুন বিআশদাকিহিম, তাদের চেহারার যে গাল, ওই গালগুলোকে করাত দিয়ে, কেচি দিয়ে কাটা হচ্ছে। তাসিলু আশদাকুহুম দামান, এবং সেই গালগুলো দিয়ে রক্ত বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজব আশ্চর্য হয়ে গেলেন, এই কেমন মানুষের সামনে দিয়ে আমি অতিক্রম করতেছি, যাদের পা এইভাবে উপরের দিকে করে রাখা হয়েছে, তাদেরকে করাত দিয়ে, কেচি দিয়ে তাদের গালগুলোকে কাটা হচ্ছে এবং সেগুলো থেকে রক্ত প্রবাহিত হচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, মান হাউলা, এরা কারা? তখন ওই দুইজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুমুল লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, তারা ওই সমস্ত মানুষ যারা রমজানের রোজা রেখেছিল কিন্তু তারা রোজা পূর্ণ হওয়ার পূর্বেই রোজাগুলো ভেঙে ফেলেছে, এই জন্য তাদের পাগুলোকে বেঁধে মাথা নিচের দিকে করে তাদের গালগুলো কেচি দিয়ে কেটে কাটা হচ্ছে এবং তাদের গাল বেয়ে বেয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। তো আমরা যারা রমজান মাসে ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলি, কিছুই মনে করি না, তাদেরকে এই হাদিসটা আপনারা শোনাই দিবেন। আপনারা সকলেই আজকের এই ভিডিওটা, এই হাদিসটা আপনারা প্রত্যেকটা মানুষের কাছে শেয়ার করে দিবেন, যেন প্রত্যেকটা মানুষই এই হাদিস শুনে, এই ভয়ঙ্কর বর্ণনা শুনে তারা নিজেকে শুধরাইতে পারে, তারা যেন দিনের পথে আসতে পারে, তারা যেন 30টা রোজাই রাখতে পারে।
এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। এই হাদিসটা প্রত্যেকটা মানুষ যেন শুনতে পারে সেই ব্যবস্থা আপনারা করে দিবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।